মানুষের পক্ষে কথা বলেছেন। শেখ হাসিনা চিন্তা করলেন, যদি এই দেশের নারী সমাজ মোট মুখের অর্ধেক হচ্ছে নারী সমাজ, তারা যেভাবে খালেদা জিয়াকে ভালোবাসে, তারা যেভাবে খালেদা জিয়াকে পছন্দ করে, যদি নারীদের চোখে আড়ালে খালেদা জিয়াকে নেওয়া না যায়, তাহলে বিএনপিকে ধ্বংস করা যাবে না। সেই জন্য মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে 6 বছর কারাগারে আটক করে রেখেছিল সেই শেখ হাসিনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের অনেকের সামনে সেই দিন আমরা কেঁদে কেঁদে বক্তব্য দিয়েছিল, আল্লাহ বরদাস্ত করতে পারেন না, খালেদা জিয়া নির্দোষ। খালেদা জিয়ার উপরে শেখ হাসিনার অভিযোগ এনেছেন। কি সেই অভিযোগ? হাসিনা বলেছিলেন খালেদাকে নাকি দিলেন 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমরা সেই দিন আল্লাহকে সাক্ষী রেখে পরিহার করেছি, হাসিনা আপনি একজন মা, আপনি একজন মেয়ে, আপনি একজন মহিলা, এত বড় কলঙ্ক আপনি খালেদা জিয়ার উপর দিতে পারেন না। আল্লাহ বরদাস্ত করবেন না। সেই দিন কে শুনেছে কার কথা? আমরা বারবার বলেছি, হাসিনা এবং আওয়ামী লীগ এবং হবিগঞ্জ থেকে পালিয়ে যাওয়া এই আবু জাহিদ যেখানে গিয়েছে পুলিশ পাড়ায় এই সমস্ত আজে বাজে কথা বলে দেশের মানুষকে রক্ষাক্ত করেছে, মানুষকে দেখতে বিরক্ত করেছে। আমরা মর্মাহত হয়েছি, আমরা সাধ্য অনুযায়ী প্রতিবাদ করেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, চোখের পানিতে আমাদের বুক ভেসেছে। আমরা জানি সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এই কথাটা আওয়ামী লীগ দেরিতে বুঝেছে। আপনারা দেখেছেন গত বছর 5ই আগস্টে জনরোষের ভয়ে যান বাঁচানোর জন্য আওয়ামী লীগের সবকটা এমপি, সবকটা মন্ত্রী, সবকটা অত্যাচারিত নেতা দেশ ছেড়ে পালিয়ে ভারত সহ অন্যান্য দেশে আশ্রয় গ্রহণ করেছেন। আমরা সেই দিন সারা বাংলাদেশ উত্তপ্ত, সেই সময় আমার জাতির সামনে এক আল্লাহ রহমত হিসাবে আবির্ভূত হলেন অসুস্থ বেগম খালেদা জিয়া। জাতির সামনে মাত্র 3 মিনিটের একটি অডিও বার্তায় জাতিকে বললেন, আমরা যেন কেউ বেপরোয়া না হই, আমরা যেন কেউ প্রতিহিংসা পরায়ণ না হই, আমরা যেন ভিন্ন ধর্মের মানুষের প্রতি অসৌজন্যমূলক আচরণ না করি। এই দেশ আমাদের, এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা, এই দেশে বসবাস করবো আমরা। এই দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। অতএব যদি আমরা এই দেশে থাকতে হয়, সকলকে নিয়েই আমাদের এই দেশে থাকতে হবে। খালেদা জিয়ার সেই দিনের সেই কথায় সারা দেশ শান্ত হয়ে গেল। যে আওয়ামী লীগ আমাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করেছে, আমাদেরকে মিছিল মিটিং করতে দেয়নি, সভা সমাবেশ করতে দেয়নি, মা বোনদের কাছে যেতে দেয়নি, আমরা কিন্তু কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কোন ধরনের প্রতিশোধ দেয়নি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কেউ ঝাঁপিয়ে পড়িনি। আমরা চেয়েছি দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকে, দেশকে যারা ভালোবাসে তারা দেশের ক্ষতি করতে পারে না। আমি ব্যক্তিগতভাবে আপনাদের ভোটে এই পৌরসভার 3 বার মেয়রের দায়িত্ব পালন করেছি। আমার ব্যক্তিগত জীবনে আমার কোনো মেয়ে সন্তান নেই, আমার 2টি পুত্র সন্তান, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, একজন আমেরিকা আরেকজন কানাডায় অবস্থান করছে। এই পৌরসভা আল্লাহ সাক্ষী, সিটিসির হাজার হাজার মহিলা সাক্ষী, সিটিসির ভাইয়েরা সাক্ষী, পৌরসভার কর্মকর্তা কর্মচারী সাক্ষী। রাষ্ট্রের শত শত কোটি টাকা আমার হাত দিয়ে খরচ হয়েছে। নিজে যেমন 1 টাকা চুরি করে নাই, দুর্নীতি করে নাই, অন্য কাউকে 1 টাকা চুরি বা দুর্নীতি করতে দেয়